ঘটনাটা 2012-র এক শীতের রাতের, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু। আমি তখন এক আইএসপির কল সেন্টারে চাকরি করি। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায়, তাই বিকেল 5টা থেকে রাত 1টা শিফটের কমন পাপি আমি। অন্যান্য দিনের মতো সেদিনও বাসার সামনে যখন অফিসের গাড়ি নামিয়ে দিয়ে গেল, রাত তখন 1:50। নানা নানির হার্টের অসুখ, রাতের বেলা বিন্দুমাত্র আওয়াজ করা নিষেধ। প্রায় বিড়ালের মতো নিঃশব্দে নিচতলার কলাপসেবল গেট খুলে 4তলায় উঠে গেলাম আমার চিলেকোঠাটায়। টেবিলে ভাত ঢাকা দেয়া, জমে যাওয়া গরুর মাংস আর ঘন মুগ ডাল। হাপুস হাপুস করে 2 মিনিটের মধ্যে ভাত শেষ করে জামা জুতো ছেড়ে একটু চোখে মুখে পানি দিয়ে নিলাম। রাত 2:06। অনেকের জন্য মাঝরাত, আর আমার বেলায় রাতের শুরু। গাড়ি থেকে নেমেই খেয়াল করেছিলাম উল্টানো রূপার থালার মতো ঝকঝকে একটা চাঁদ আকাশে। একটা চাদর গায়ে জড়িয়ে একটা গোল্ড লিফের মাথায় আগুন জ্বালাতে জ্বালাতে ছাদে এসে দাঁড়ালাম। বাসার পাশেই আসিয়ান সিটির বিশাল বালির মাঠ চাঁদের আলোতে চকচক করছে, আর সাথে বোনাস হিসাবে এলোমেলো উত্তুরে হাওয়া। বুকের মাঝে সুখের হুটোপুটি। এমন রাতেই বুঝি মানুষ ফেসবুকে পোস্ট দেয়, লাইফ ইজ বিউটিফুল। নিজের মধ্যে এতটাই ডুবেছিলাম, হুঁশ ফিরল আঙুলের সিগারেটের ছ্যাঁকায়। ধুর বাট, নিজেকে নিজে কয়েকটা কোষে গাল দেওয়ার পরে মাথাটা একটু ঠান্ডা হলো। ঘুরে পা বাড়ালাম ঘরে যাওয়ার জন্য। জমাট অন্ধকার, সাবধানে দুপা ফেলে সামনে তাকালাম দরজার দিকে, আর জমে গেলাম বরফের মতো। জীবনে ভয় পেয়েছি প্রচুর, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনেও দেখেছি আমার মাথা থাকে পরিষ্কার। সবসময় দেখে এসেছি মারাত্মক সিচুয়েশনগুলোতে কিংবা অকল্পনীয় প্রেশারের মধ্যে দেয়ালে পিঠ ঠেকে গেলে কিভাবে যেন আমার ভিতরের ভয়টা বেমালুম উবে যায়। সে সময়কার নেয়ার ডিসিশনগুলো সব দিক থেকেই বেস্ট হয়। কিন্তু এবার উল্টো কাহিনী, শরীরের সাথে সাথে মাথাও জমে গেছে সামনের দৃশ্য দেখে। আমি জানি আমার চোখে প্রবলেম আছে। চোখের চশমা আজ 11 বছর ধরে সেই প্রবলেমের সাক্ষী দিয়ে আসছে। কেউ যখন বলে, নয়ন তুমি ভুল দেখেছ, আমি মৃদু হেসে প্রতিবারই বলেছি, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল। কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তা একদম শতভাগ সঠিক দেখেছিলাম। চাঁদের আলো আর দরজার ফাঁক চুইয়ে আসা আলোতে একদম পরিষ্কার দেখেছিলাম। কি দেখেছিলাম? এই লেখাটা লেখা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছি কিভাবে বর্ণনা করা যায় জিনিসটাকে। আচ্ছা, বর্ণনা দেওয়ার আগে একটু অন্য কথা বলে নেই। আমার জন্ম কুমিল্লা সিএমএইচে। বয়স যখন 11 মাস, তখন চারপাশে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেয়। বাবা আমাকে আর মাকে ঢাকাতে নানির কাছে দিয়ে যান। সেই থেকে আমি ঢাকাতেই, এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাতেই আমার নাড়ি পোতা। অন্ধকার আমার কাছে অপরিচিত নয়, কিন্তু কখনো স্বাচ্ছন্দ্য বোধ করিনি আধারে। ভূত প্রেত এগুলি সম্পর্কে বরাবরই আমার মনোভাব ছিল এমন যে কখনো হেসে উড়িয়ে দিইনি, কিন্তু এগুলোর অস্তিত্ব আছে তার পক্ষে সাফাইও গায়নি। বন্ধুদের প্রশ্নের জবাবে হাসি মুখে বলে এসেছি, ভূত পেতনি থাকলে আছে, না থাকলে নাই। না থাকলে তো কথাই নাই, কেস ডিসমিস। থাকলে যেন আমার সামনে না পড়ে, আমার হার্ট দুর্বল। সেদিন আমার প্রশ্নের জবাব আমি পেয়েছিলাম। জিনিসটা কি ছিল আমার কোনো আইডিয়া নাই। হয়তো মুসল্লিদের ভাষায় কোনো দুষ্ট জিন, হয়তো ছোটবেলার মামদো ভূত, স্কন্ধ কাটা কিংবা অতৃপ্ত কোনো আত্মা। লম্বায় আমার থেকে হাতখানে উঁচু হবে। চাঁদের আলোতে সাদা কাফনের কাপড়ে মোড়া অবয়ব বোঝা যাচ্ছে পরিষ্কার। আগাগোড়া মোড়া, মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পরিয়ে দেওয়া হয়েছে কাফনখানা। মাথার পিছনের চুল জীবনের প্রথমবারের মতো সরসর করে দাঁড়িয়ে গেছে। আমি আমার অবিশ্বাস ভরা দু চোখ নিয়ে তাকিয়ে আছি। মাথা কোনো দিকে কাজ করছে বললে ভুল বলা হবে। তখন আমার চিন্তা ভাবনার 80 ভাগ হচ্ছে ভয়, বাকি 20 ভাগ মিশ্রিত মৃত্যু চিন্তা আর রাজ্যের প্রশ্ন, আর যে কোনো একটা দোয়া দরুদ মনে করার আপ্রাণ চেষ্টা। আর 10টা জুম্মা মুসলিমের মতোই গোটা 20 সূরা তো আমার মুখস্থ। নামাজের মধ্যে অটো চলে আসে। মনে করার জন্য বিন্দুমাত্র চেষ্টার প্রয়োজন কখনো হয়নি, কিন্তু সেদিন কোনো সূরা তো দূরে থাক, সূরার নাম এমনকি এক আরবি হরফও মনে করতে পারি নাই। মাথার ভিতরে খালি চিন্তার রেলগাড়ি। এটা কি? ও আল্লাহ, এটা কি? কি করবো এখন আমি? কি করবো? ছাদের থেকে লাফ দিমু? পূর্ব পাশের বিল্ডিং তো দোতলা, চোখ বন্ধ করে লাফ দিলে বেশি হইলে হাত পা ভাঙবো, মরমু তো আর না। ইয়া খোদা, এটা কি জিনিস? অন্যদিকে তাকা নয়ন, ওইদিকে তাকায় আসোস কেন ভোদাই? অন্যদিকে তাকা, চোখ নামা ভাই, না ভালা। এইট কিছু না, তোর চোখের ভুল। ওই সূরাটা জানি কি ছিল? ধুর বাল বাল বাল, এইটা এখনো যায় না কেন? আমি তো ভয় পাইছি। যা, হুশ হুশ। বকছো? এটা কি তোমার মতো মুরগি যে খেদাইলে যাইব গা? আল্লাহ আল্লাহ, এখন আমি কি করবো? যায় না কেন? মুখ দিয়ে একটা শব্দও বাইর করতে পারি নাই, একটা শব্দও না। হঠাৎ মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে আসছে। ওইটার নিচের দিকে একবারও খেয়াল করার কথা মনে হয় নাই। মন্ত্রমুগ্ধের মতো মাথার দিকেই তাকাইছিলাম।
পরিষ্কার মনে হলো আবার অবয়বটা আমার দিকে আসছে। ওয়াল্লা গো বইলা আকাশ বাতাস ফাটায় একটা চিৎকার দিতে চাইছিলাম কসম খোদার, কিন্তু বাস্তবে গো গো কিসিমের একটা আওয়াজ কইরা জ্ঞান হারাইছিলাম। জ্ঞান ফেরার পরে একবার চোখ খোলা গাঢ় অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করে ফেলছি ভয়। মাথার বাম পাশে টনটন করছে ব্যথায়, বুকের মধ্যে ব্রাজিলিয়ান সাম্বা আর ইন্ডিয়ান ঢোলের যুগলবন্দি। একটা বড় শ্বাস নিয়ে ডিসিশন নিলাম চোখ খোলা যাবে না, যাই হোক না কেন চোখ খোলা যাবে না। বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে, ইঞ্চি দুয়েক নাড়িয়ে টের পেলাম পকেটে সিগারেটের প্যাকেট জায়গা মতোই আছে। ভরসা আরও বাড়ালো ভরসা ম্যাচের উপস্থিতি। বিশ্বাস করেন প্লিজ, আমি ঝুম বৃষ্টির মাঝেও চলন্ত রিকশায় বসে সিগারেট জ্বালাতে পারি, কিন্তু সেদিন যেন অনন্তকাল পার হবার পর নাকে আসলো বারুদ পোড়া গন্ধ। অনুমানে একটু নাড়ানোর পরে ফুসফুসে ঢুকলো নিকোটিন। খুশিতেই বোধহয় খক খক করে কেসে উঠলাম। মাথা ঠান্ডা হচ্ছে এখন, লজিক ক্লিয়ার। আয়াতুল কুরসিও মনে পড়ে গেছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল। মনে মনে দুইবার পড়ার পরে একটু সাহস আসার পরে একবার একটু জোরে জোরে পড়লাম। সিগারেটে আরেকটা টান দিয়ে ঠিক করলাম এইবার আমি উঠব। প্রথমে ম্যাচের একটা কাঠি জ্বালিয়ে ওই জিনিসটা যেদিকে ছিল সেদিকে একবার তাকাবো। যদি এখনও ওখানে থাকে তাহলে 2 কদম দৌড়ে পূর্ব পাশের ছাদে লাফ দিব, আর না থাকলে দৌড় দিব ঘর বরাবর। হাতে সিগারেটের আগুন আছে, তারপরও ম্যাচ জ্বালাবো, চান্স নেওয়ার কোনো মানে হয় না। ভয় এমনি জিনিস বাপ। হুহু ম্যাচ চালানো, চোখ খোলা, হুড়মুড়িয়ে উঠে ঘরে ঢুকে দরজা লাগানো, সব মিলে সময় লেগেছে 5 সেকেন্ড। ট্রাস্ট মি, অনলি 5 সেকেন্ড। ঘুরেই দেখি টেবিলে রাখা আমার মোবাইল ঘুরছে। ভয়ের চোটে আবার জ্ঞান হারানোর আগেই মনে পড়লো ভাইব্রেশন মুড নামে একটা জিনিস আছে। রিসিভ করার সাথে সাথে ও পাশ থেকে একগাদা হুমকি ধামকি, গালি, প্রশ্ন, হজবরল। আরও 2টা সিগারেট আর অনেক অনেক তোতলামির পরে প্রেমিকাকে পুরো ব্যাপারটা বলার পরে সে যখন মেঘ স্বরে বলল, আর কত মিশা কথা বলবি তুই, ঢাকার ছেলেদেরকে খুব ভালো মতোই চিনি আমি, আর ফোনে কার সাথে কথা বলতাছিলি সেইটা হারামি। তখন মনের দুঃখে তবদা খায় গেছিলাম। হালার এতদিন প্রেম করার পরে নিজের গার্লফ্রেন্ডেই যদি বিশ্বাস না করাইতে পারলাম, তাহলে আর মানুষ বাল বিশ্বাস করব। আজান দেওয়ার আগ পর্যন্ত কত কিছুর কসম খেতে হয়েছে, কত হাজার শব্দ খরচ করতে হয়েছে, সেটা খালি আমি জানি। সেই গল্প আমার কাছেই থাক, আপনাদের উপর কোনো প্রেশার নাই। চাইলে বিশ্বাস করেন, নাইলে না, আমার কিছু যায় আসে না। তবে মন থেকে বলছি, যদি বিশ্বাস নাই করেন, উল্টা এই ব্লগ পোস্টে এসে আমারে পচায়া যান, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত প্রার্থনা করব যাতে তিনারা আপনারে একবার হইলেও দর্শন দেওয়া যায়। তাহলে বুঝবেন কত ধানে কত চাল। হুহু। প্রেমিকার সাথে কথা বলার সময় এক ফাঁকে ঘড়ির দিকে তাকিয়েছিলাম, রাত তখন 3টা 10। এই ছিল আজকের ঘটনা। আমরা আবার আসবো অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।